আজকে আমরা এখানে এসেছি বাংলাদেশ কোস্ট গার্ডের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তাদের প্যারেড পরিদর্শন করার জন্য। আপনারা জানেন যে বাংলাদেশ কোস্ট গার্ড আমাদের বাংলাদেশ যেহেতু নদীমাতৃক দেশ, এই জন্য আমাদের নদীপথ এবং এবং এই যে আমাদের সমুদ্রের যে উপকূলগুলি আছে এগুলির নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তাদের, এবং এটা তারা খুব ভালোভাবে করে যাচ্ছে। এবং আপনারা জানেন মিয়ানমারের সাথে আমাদের মাঝে মাঝে কিন্তু একটু সমস্যা হয়, এবং কোস্টগার্ড কিন্তু এটা খুব সফলতার সাথে এটা তারা সমাধান করতেছে। এবং তারা আরও জানেন যে অনেক সময় যে বিদেশি অনেক আমাদের ভিতরে ঢুকে আমাদের জলসীমায় ঢুকে মাছ টাছ ধরে, এবং এই সব ক্ষেত্রেও কিন্তু কোস্টগার্ড একটা ভালো ভূমিকা রাখতেছে। এই জন্য আমি আপনাদের সামনেই কোস্টগার্ডের আমি ধন্যবাদ জানাই, যেহেতু তাদের এই বিভিন্ন পারফরমেন্সের জন্য। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আপনারা তো জানেন যে আমি এর আগেও বলছি যে আমাদের যে বেলটা আছে এই বেলটা এখন আরাকান আর্মির দখলে, যেখানে যদিও সরকার মিয়ানমার সরকার, বাট মিয়ানমার সরকারের এই এলাকাটা তাদের কোনো দখলে নাই। এই জন্য এই কোস্টগার্ড বিজিবি তাদের কাজ করতে অনেক সময় অনেক সমস্যা হচ্ছে, কিন্তু তারা খুব সফলতার সাথে কিন্তু তাদের দায়িত্বটা পালন করতেছে। এই জন্য আমাদের ওই বর্ডার আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে, এখানে কোনো ধরনের সমস্যা আমাদের নেই। পুলিশ ভেরিফিকেশনটা উঠে দেওয়া এটা কিন্তু আমাদের অনেক দিনের চিন্তা ভাবনা, এটা কিন্তু জনগণের একটা ভোগ থেকে কিন্তু হয়েছে। এখন রোহিঙ্গারা যদি, যেহেতু পুলিশ ভেরিফিকেশন দরকার হবে না এই পাসপোর্ট পাওয়ার জন্য যাদের ন্যাশনাল আইডি আছে, এখন তার ন্যাশনাল আইডি সময়েই যেন রোহিঙ্গারা ন্যাশনাল আইডি না পায়, এই জন্য ব্যবস্থা নেওয়া হবে। সব জনতারাই কিন্তু নিয়ন্ত্রণ করতে পারতেছি, শুধু এক জনতারে তো বলতো না, বিভিন্ন জনতা বিভিন্ন ধরনের সমস্যা ক্রিয়েট করতেছে। এখন সব জনতারাই কিন্তু নিয়ন্ত্রণের দায়িত্ব আমাদের। এখন কোন জনতা কিসের জন্য মব বা ক্রিয়েট করে ওইগুলো কিন্তু আপনারা একটু দেখতে হবে। এই জন্য সবাইরই কিন্তু একটু সজাগ হইতে হবে। দেশের যেটা ভালো হয় দেশের জন্য ওইটাই শুধু করতে হবে, আমাকে দেশকেও ভালোবাসতে হবে, আমাকে দেশের জন্য যেটা উপকারী ওইটাই আমাদের করতে হবে। আমাদের নিজস্ব ব্যক্তিগত লাভের থেকে আমাদের দেশের লাভটা বেশি দেখতে হবে।